এই চারটা পাখির এক একটা গোশতের টুকরা এক একটা পাহাড়ে রেখে আসবেন। কোন জায়গায় কোন পাখির চাটনার বোঝা যাবে না, কোন জায়গায় পা বোঝা যাবে না, কিন্তু আপনি চারটা পাখির গোশত কি মিলায়া চারটা পাহাড়ে রেখে আসবেন, বিভিন্ন পাহাড়ে রেখে আসবেন। মাথাগুলো আপনার কাছে রেখে দিবেন, আর আপনি ডাক দিবেন কাক, আপনি কবুতর ডাক দিবেন, এরকম পাখির নাম দিয়ে ডাক দিবেন। আপনি ডাক দিতে দেরি, আপনি তাকায় দেখবেন ওই পাহাড়ে পাও, ওই পাহাড়ে সিনা, এই পাহাড়ে গুদ্দা, এই পাহাড়ে এই অঙ্গগুলো আপনার চোখের সামনে এক একটা পাহাড়ের অঙ্গগুলো এক জায়গায় হয়ে একটা 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 বডি হয়ে ওই বডিটা মাথার সাথে ফিট হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাবেন। ইব্রাহিম পয়গম্বর চোখের সামনে এই চারটা পাখির অঙ্গগুলো এক এক পাহাড় থেকে মিল্লা ইসা এরকম জীবিত হইয়া ওনার হাতে মাথাগুলো মিলে যায়। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আমার বুঝ হয়ে গেছে, আপনি যে পারেন আমার অন্তর বুঝ হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন একজন কুদরত দেখা নবী, উনি বলতেছে আপনি মরাকে কেমন জীবিত করে দেখান আমারে। আল্লাহ বলে, আপনি কি মানেন না? মানি, তো দেখেন একটু মনটা শান্তি হইব। আল্লাহ পাক তখন, ঠিক আছে আপনি চারটা পাখি ধরেন। চারটা পাখি, এর মধ্যে কবুতর ছিল, কবুতর, একটা কাক ছিল, ময়ূর ছিল, আর মোরগ ছিল। এই চারটা পাখি, এই চারটা পাখির চারটা দোষ আছে। সবগুলো দোষ আমাদের মধ্যে আছে। কবুতর দেখতে বড় সুন্দর, যার তার মায়া লাগে। কোন আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, কালো, বেটে, লম্বা, অর্থ সম্পদ কিচ্ছু দেখে না, সবাই তারে ভালোবাসে, সবাই ভালোবাসে। ময়ূর, ময়ূরের উপরের নাচ সুন্দর, তার ঢানা সুন্দর, ময়ূরের পা সুন্দর না। ময়ূরের পা, ময়ূর নিজে দেখলে কান্দে। ময়ূরের পা অত্যন্ত বিশ্রী। আমাদের উপর তো অনেক সুন্দর ভাই, কি সুন্দর কাপড় চোপড় পরা, আমার ভিতর যে কত নিকৃষ্ট তা জানলে, তা বুঝলে সমাজে মুখ দেখাইতে পারতাম না। কাক এমন একটা প্রাণী, কাক কিছু লুকাইলে চোখ বন্ধ করে লুকায়, এর মতো বোকার কেউ নেই। আচ্ছা, চোখ বন্ধ করে লুকাইলে পাওয়া যায়, আর কই লুকাইছে? সে মনে করে আমি চোখ বন্ধ করে লুকাইছি মানে আমি যখন দেখি নাই, আমার কেউ দেখে নাই। তা আমাদের মানুষ আমরা এরকম, যত কিছু করি কেউ দেখে নাই মানে মনে করি আমার কেউ দেখে নাই। আসলে কি তাই না? মোরগ হালাল হারাম কিচ্ছু বাঁচে না, দৌড়ায়, যারে পায় তাকে ধরে বসে। যাই হোক, এই চারটা পাখি আল্লাহ ওনাকে ধরতে বলছেন। কি ক্বালা ফাকুদ আরবাআতাম মিনাত তায়র, ও পয়গম্বর আপনি চারটা পাখি ধরেন, এগুলোকে আপনি পালেন, আপনি পোষ মানান। এমন পোষ মানাবেন, আপনি কাককে বলে ডাক দিবেন দৌড়ে আসবেই, কবুতর ডাক দিবেন দৌড়ে আসবেই। অর্থাৎ আপনার ভাষা তারা বুঝে, আপনি তাদের ভাষা বুঝেন, চিনতে পারেন। এই চারটা পাখি পালতে বললেন। পালতে বলার পর আল্লাহ পাক বলে এগুলো জবাই করেন। জবাই করে প্রত্যেকটা পাখির মাথা আপনার কাছে রেখে দিবেন। ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। ও পয়গম্বর, আপনি জবাই করে চামড়াটা ছুলেই এই চারটা পাখির গোশতগুলো এমনভাবে মিলাবেন, এমনভাবে খলল মলল করবেন, যেরকম মা বোনেরা মুরগি রান্না করতে গিয়া হলুদ মরিচ দিয়া, তেল মশলা দিয়া যেরকম মিশায়, কোন দিকে ছাতনা গেছে, কোন দিকে পা গেছে, কোন দিকে সিনা গেছে, কোন দিকে কোন অংশ গেছে নির্ণয় করা সম্ভব না, এরকম খলল মলল করে আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি চারটা পাখি ধরবেন, জবাই করবেন, চামড়া ছিলবেন,
গোশতগুলো এমনভাবে মিলাবেন, মিলানোর পর আল্লাহ পাক বলেন আপনি আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এই 4টা পাখির এক একটা গোশতের টুকরা এক একটা পাহাড়ে রেখে আসবেন। কোন জায়গায় কোন পাখির চাটনার বোঝা যাবে না, কোন জায়গায় পা বোঝা যাবে না, কিন্তু আপনি 4টা পাখির গোশত কি মিলায়া 4টা পাহাড়ে রেখে আসবেন, বিভিন্ন পাহাড়ে রেখে আসবেন। মাথাগুলো আপনার কাছে রেখে দিবেন আর আপনি ডাক দিবেন কাক, আপনি কবুতর ডাক দিবেন, এরকম পাখির নাম দিয়ে ডাক দিবেন। আপনি ডাক দিতে দেরি, আপনি তাকায় দেখবেন ওই পাহাড়ে পাও, ওই পাহাড়ে সিনা, এই পাহাড়ে গুদ্দা, এই পাহাড়ে এই অঙ্গগুলো আপনার চোখের সামনে এক একটা পাহাড়ের অঙ্গগুলো এক জায়গায় হয়ে একটা 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 বডি হয়ে ওই বডিটা মাথার সাথে ফিট হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাবেন। ইব্রাহিম পয়গম্বর চোখের সামনে এই 4টা পাখির অঙ্গগুলো এক এক পাহাড় থেকে মিল্লাইসা এরকম জীবিত হইয়া ওনার হাতে মাথাগুলো মিলে যায়। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আমার বুঝ হয়ে গেছে, আপনি যে পারেন আমার অন্তর বুঝ হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাই দিয়েছেন কুদরত, দেখ আমি কেমনি করি। দেখার পরে এখন সামনে আজকের আয়াত, এই 2টা কুদরত বলার পরে আল্লাহ পাক সামনে বলতেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এই সূরা বাকারা মদিনায় নাযিল, মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহর পয়গম্বর মদিনায় আসার পর সাহাবায়ে একবার নিঃস্ব হয়ে গেলেন, কারণ মক্কাতে যে সকল সাহাবীরা মদিনায় এসেছেন খাবার দাবার নাই, চলাফেরার ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই, অর্থ সম্পদ নাই, অভাবার অভাব। আল্লাহর পয়গম্বর আয়াত নাযিল করেন মাসালুল্লাযীনা ইউনফিকুন আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদে ব্যবহার করে, দিনের ক্ষেত্রে ব্যবহার করে, যুদ্ধে ব্যবহার করে, এতিমদের ব্যবহার করে, আল্লাহ পাক তাদের কি পরিমাণ নেকি দিবেন উদাহরণ পেশ করতেছেন। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে, তাদের উদাহরণ হলো কামাতালি হাব্বাতিন, এমন একটি দানার মতন, এমন একটি ধানের মতন, এমন এক শস্যের মতন। আল্লাহ বলেন আমবাতাত সাবআ সানাবিল, এমন একটা দানা যেই দানাটা 7টা দানার মতন, একটা দানা 7টার মতন। আমবাতাত সাবআ সানাবিল, 7টা মুখ হয়, 7টা শীষ হয়। ফি কুল্লি সুমবুলাতিম মিয়াতু হাব্বা, যেই 7টা দানার মধ্য থেকে এমন এক শীষ বের হয় যে প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা লাগানো আছে। একটা গাছ, এর মধ্যে 7টা শীষ, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা বসানো। কি পরিমাণ নেকি! আল্লাহর পয়গম্বর একদিন ঈদের দিন ঈদের নামাজ পড়াবেন, ফজরের পর ঈদের নামাজ পড়তে বের হবেন। আল্লাহর পয়গম্বর যে জায়গায় ঈদের নামাজ পড়াইতেন ওই জায়গাটা এখনো নির্দিষ্ট মসজিদে গামামা। এই জায়গাটা আল্লাহর পয়গম্বর জীবনে প্রথম ঈদের নামাজ পড়েছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে একবার মদিনায় বৃষ্টি নাই, এরকম খরার খরা, জমিন ফেটে যাচ্ছে, খেজুরগুলো শুকায় পড়ে যাচ্ছে, এমন এক খরা দেখা দিল, প্রচুর রৌদ্র, বৃষ্টি নাই। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবেলে পয়গম্বর একটু বৃষ্টির দোয়া করেন, বৃষ্টির নামাজ আলাদা পড়তে হয়। আল্লাহর পয়গম্বর ওই মসজিদে গামামা ওই এলাকায় গেলেন। মদিনার মসজিদের পাশে একটা জায়গার নাম এখনো মসজিদটা বানানো আছে, গামামা মানে বৃষ্টি। আল্লাহর পয়গম্বর সেখানে বৃষ্টির নামাজ পড়ছিলেন, দোয়া করছিলেন। দোয়া করার পর সাথে সাথে এমন বৃষ্টি নাজিল হয়, ওই দোয়া করে সাহাবীরা ময়দান থেকে ভিজে ভিজে প্রত্যেক সাহাবী বাড়িতে আসছিলেন। বৃষ্টি 1 সপ্তাহ বৃষ্টি, 1 সপ্তাহে শুরু হয়েছে, বৃষ্টি বন্ধ নাই। 1 সপ্তাহ পরে আবার জুমার নামাজ পড়তে গেছে,
যা বলে ইয়া রাসূলুল্লাহ অবস্থা খারাপ, সব ডুবে গেছে, চলাফেরায় কষ্ট হয়, একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করলেন আর আঙ্গুল দিয়ে ইশারা করলেন মেঘ সরে যাও। মদিনার এলাকা থেকে মেঘ সাথে সাথে সরে গেল, বৃষ্টি বন্ধ। ওই জায়গার নাম মসজিদে গামামা, এখনো আছে, হাজিরা যায়, দেখতে যায় কাছে। তো এই মদিনা ঈদের নামাজ পড়তে রাসূল যাবেন, এমন সময় আম্মাজানরা আয়েশা বলে, পয়গম্বর আপনি ঈদের নামাজ পড়তে যাবেন, আমাদের 9 জন বিবির 9টা ঘর, 9 জন বিবির ঘরে মেহমানের অভাব নেই। মেহমান কারা? এতিমরা। বাবা যুদ্দিকে শাহাদাত বরণ করছে, তার নবীর ঘরে থাকে, স্বামী নাই, বিবি থাকে, নবীর ঘরে আইসে মেহমান। এরকম প্রত্যেকটা বিবির ঘরে মেহমান, বাচ্চা কাচ্চা, মহিলা, শিশুরা খেলাধুলা করতেছে, খাবার না, ঈদের দিন। আল্লাহর পয়গম্বর শুনে মন খুব ব্যথিত হলেন, আরে এটা ঈদের দিন, ঈদের নামাজ পড়াইতে যাব, আমার ঘরে খাবারের এই অবস্থা। এরপর রাসূল মন এই বিষণ্ণ অবস্থায় ঈদের নামাজ পড়তে গেছে। ঈদের নামাজ পড়ে যখন ফিরতেছেন, এমন সময় দেখেন নবীর বাড়ির আঙ্গিনার পাশে বাচ্চারা নতুন কাপড় পরে খেলাধুলা করতেছেন, আর প্রত্যেকটা বিবির ঘরে চুলা জ্বলতেছে, ধোঁয়া বের হচ্ছে। ঘরে আসলেন, আম্মাজান আয়েশাকে যে ব্যাপার কি, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হালাতটা জানাইতে দেরি, আপনি ঈদগাহে গেছেন, এমন সময় আপনার সাহাবী ওসমান 9টা বিবির জন্য 9টা উট বোঝাই করে খাবার দাবার কাপড় চোপড় আইনা আমাকে দিয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন এত বড় কাজ ওসমান করলো ঈদের দিন, অথচ আমাকে দোয়া চাইলো না, আমাকে জানাইলো না। এরকম ক্লান্তি লগ্নে প্রয়োজনের মুহূর্তে এত বড় দান কাউকে বললো না। তখন রাসূল এটা দোয়া করছে, আয় আল্লাহ আপনি ময়দানে মাহশরে যখন বিচার কার্য শুরু করবেন, আপনি আমার উসমানের বিচারকে সহজ করে দিবেন, আমার উসমানের হিসাবকে সহজ করে দিবেন। ময়দানে মাহশর কায়েম হওয়ার পরে, ময়দানে মাহশর কায়েম হওয়ার পরে পুরো হাসরের মাঠ থরথর করে কাঁপবে। কে প্রথম হিসাব দিবে, কে কার হিসাব দিয়া প্রথম শুরু করবেন? আল্লাহ পাক তখন গরম হালাত থাকবেন, আল্লাহ পাক তখন গরম রূপ নিয়ে থাকবেন, কাহার রূপ নিয়ে থাকবেন। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম হিসাবের জন্য আল্লাহর কাঠগড়া যাকে দাঁড় করাবেন তার নাম হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা আবু বকরকে হাতে ধরে আল্লাহ সাথে দাঁড় করাবেন। আল্লাহর সাথে দাঁড় করাইতে দেরি, আল্লাহর গুসা পানি হতে দেরি নাই। আল্লাহর পয়গম্বর বলেন আমি আবু বকরকে দাঁড় করাইতে দেরি, আল্লাহ পাক তখন সাইয়েদনা আবু বকরকে দেখা একটা মুস্কি হাসি দিবেন, আর পুরো হাসর বাসের দিকে তাকাইয়া আরেকটা মুস্কি হাসি দিবেন। 2 নম্বরে আমি সাইয়েদনা ওমরকে দাঁড় করানো, ওমরকে দাঁড় করে দিয়ে আল্লাহ পাক তখন ওমর আপনি আমার নবীর মাজাকে মজবুত করছেন, যেদিন ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, আমার নবীকে আঘাত করতেছে, মক্কায় সাহাবে টিকতে পারে না, মদিনায় টিকতে পারে না, আপনি মক্কায় থাকা অবস্থায় আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে নবীকে বলছিলেন পয়গম্বর চলেন আর গোপনে নামাজ হবে না, আর গোপনে আজান হবে না, চলেন আমি আগে আগে যাবো, আমি আগে আগে যাবো, আপনি আমার পিছে থাকবেন, আর পিছনে হানজালা থাকবে, আমরা সাহাবীরা যাবো। দেখি মক্কার কোন কাফেররা বাধা দেয়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বলছিল, ও মক্কার কাফেররা আসো, কে বাধা দিবা? স্ত্রীকে বিদায় দিয়ে আসো, মার কাছে বিদায় নিয়ে আসো, সন্তানকে বিদায় নিয়ে আসো, আমি ফয়সালা করবো। আল্লাহ পাক তখন বলবে, ওমর আপনি আমার নবীর ভাঙ্গা মাজাকে, দুর্বল মাজাকে আপনি শক্তিশালী করছেন,
আজকের দিনে আমি আপনাকে বেজ্জতি করব না। 3 নম্বরে আল্লাহ পাক আল্লাহ নবী উসমানকে পেশা হিসাবে দিবেন। সাইয়েদনা উসমানকে নেওয়ার পরে আল্লাহ পাক তখন এই কথা বলবে যে উসমান, তোমার জন্য আমার হাবিব একটা স্পেশাল দোয়া করছে, তুমিও জানো না, ওইটা আমার কাছে জমা আছে। সেই দোয়াটা কি রসুল দোয়া করছে, আল্লাহ আমার উসমানের হিসাবকে সহজ করে দেন, যেন আমি আপনাকে আজকে মাফ করে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনার জিন্দেগির সাহাবীদের অনেক কঠিন ছিল। তখন আল্লাহ পাক বলতেছে, তোমাদের মধ্যে যারা সাহাবীকে সাহায্য করবে, ইসলামকে সাহায্য করবে, দ্বীনকে সাহায্য করবে, সে 1 টাকা দান করবে, এই 1 টাকা 7টা দানা, 7টা শীষ হবে, 7টা শীষের মধ্যে 100টা দানা হবে। কি পরিমাণ নেকি আল্লাহ বাড়াবেন, নেকি কিরকম বাড়াবেন। 4 নম্বর পারার মধ্যে একটা আয়াত আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলে, বান্দা তোমরা প্রিয় হতে পারবে না, নেককার হতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তু দান না করো। তোমরা যেই বস্তুকে ভালোবাসো, যেই জিনিসটা ভালোবাসো, যেই জিনিসটা পছন্দ করো, ওই পছন্দের বস্তু যদি আমি রবের রাস্তায় দান না করো, তোমরা ততক্ষণ প্রিয় হতে পারবে না আমি আল্লাহর। এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনার পাশে একটা বাগান ছিল, এত সুন্দর বাগান, 2 বার ফসল হয়, খেজুর বছরে 2 বার দেয়, এত এমন একটা একটি ভালো একটা বাগান। এমনকি বাগানের মধ্যে এমন একটা কূপ ছিল, মিষ্টি পানির কূপ। আল্লাহ নবী নিজে মাঝে মাঝে ওই বাগানে যাইতেন, আরাম করতেন, মিষ্টি পানি পান করতেন। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী সাহাবী তালহা দৌড়ে আসছে, ও পয়গম্বর, আল্লাহ পাক বলতেছে প্রিয় বস্তু দান না করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না, নেককার বান্দা হওয়া যাবে না। ও পয়গম্বর, আমার কাছে আমার জিন্দেগিতে যত উপার্জন করছি, এই বাগানটা আমার বড় দামি, আমার প্রিয়। কথা দিলাম, আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর কাছে মকবুল হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমার এই প্রিয় বাগানটা দিনের জন্য অক্ষ করে দিলাম। এই বাগানটা এখন মদিনার মসজিদের ভিতরে 21 নম্বর গেইটে চিহ্ন দেওয়া আছে। এই বাগানটা দান করে দিয়ে উনি আল্লাহর প্রিয় হতে গেছিলেন। আল্লাহ পাক তখন বলেন, আমার রাস্তার দান করা উদাহরণ হলো 7টা দানার মতন। 7টা দানার মধ্যে 7টা শীষ আছে, প্রত্যেক শীষে 100 দানা আছে। আল্লাহ বলে, এটা আমার স্যাম্পল বললাম, আমার অফিসিয়াল কথা। 1টা দানা 7টা মাথা, 7টা মাথার মধ্যে 100টা দানা, এটা আমার অফিসিয়াল কথা। কিন্তু শোনো, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই 700 দিই না, 100 দিই না, আমি আল্লাহ যাকে চাই অগণিত অগণিত নেকি আর বরকত বাড়ায়া দে। আমার অফিসিয়াল হিসাব 1 টাকায় 10 টাকা, 1 টাকা 700 গুণ, মানে যদি এই 7টা দানায় 100টা যদি 7টা শীষে 100টা দানা হয় 700, এটা আমি রবের অফিসিয়াল হিসাব। কিন্তু আমি রব কারোর প্রতি খুশি হয়ে গেলে আর অফিসিয়াল থাকে না, আমি আল্লাহ দেনেওয়ালা যত বড়, আমি সংখ্যা বসায় তত বড়। ঠিক কিনা বলেন? সবার সব সমান দেয় না। আমি যা দেব চেয়ারম্যান সাহেব তা দিব না, চেয়ারম্যান সাহেব যা দেন এমপি সাহেব তা দেয় না, এমপি সাহেব যা দেন প্রধানমন্ত্রী তা দেয় না। উনি যত বড় তাকে তত বড়। আল্লাহ বলেন, আমি যাকে চাই বেগাইরি হিসাব বাড়ায়া দেই। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ অনেক বড় প্রশস্ত, অনেক বড় প্রাচুর্যের মালিক। আমার আল্লাহর কোনো কমতি নাই, আমার আল্লাহর কোনো কমতি নাই। সারা দুনিয়ার মানুষ একসাথে আল্লাহকে ডাকে, আল্লাহ সবার চাহিদা পূরণ করেন। এরপর আল্লাহর খাজানায় বিন্দু পরিমাণ কমতি হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়াসিউন আলিম। আমি আল্লাহ প্রাচুর্যওয়ালা, আমি আল্লাহ জ্ঞানী।
তো দিনের রাস্তায় দান করলে আল্লাহ পাক এই পরিমাণ নেকি আল্লাহ আমাকে আপনাকে দান করে না। শয়তান আমাকে আপনাকে বুঝায় না, দিস না, কইমা যাবে। এই জন্য দিনের রাস্তায় যত দিবেন কখনো কমে না, কখনো কমে না। এবছর আমাদের সাথে হাজি ছিল, একবার দিন দেন না, জেনারেল শিক্ষিত। তুমি আমাকে বলতে হুজুর দিলে কমে না, তার সাথে যত রিয়াল ছিল সব খাওয়াই দিয়েছে মানুষের, সব খাওয়াই দিয়েছে। আসলে যে খাওয়ায়, যে মানুষকে দেয়, আল্লাহ তারে কখনো কমতিতে রাখেন না। আর যে মনে করে আমার লাগবে দেওয়া যাবে না, সে তত বিপদে পড়ে। আপনি যতই দিবেন, আপনি যতই খরচ করবেন, আপনার পকেট আল্লাহ খালি রাখবে না, এটা ভরে দিন। আর আপনি যতই ভরা রাখবেন, আল্লাহ বল বান্দা তো খরচই করে দিমু কোন জায়গায়। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে দিনের রাস্তায় মসজিদ, মাদ্রাসা, দিন যত খেদমত আছে আমাদের সাধ্য মতো। আমার 1 টাকা আছে 8 আনা দেবে, আমার 10 টাকা আছে 1 টাকা দেবে, আমার 100 টাকা আছে 1 টাকা দেবে, আর 99 টাকা আমার লগে থাকবে। আল্লাহ ইসলামে আমাকে আপনি 100 দিতে বলেন, তুমি 100 কামাইছো 1 টাকা দেবে, আর 99 টাকা তোমার লগে থাকবে। আল্লাহ আমাদের সকলকে দিনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন অনুপাতে সাধ্য মতে আমাদেরকে দান খয়রাত করে এই 170 বা 700 এই নেকি কামাইবার অর্জন করার তৌফিক দান করুক। আমিন।